নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা তাওবায় 18 নম্বর আয়াতে উল্লেখ করে বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই মসজিদ সমূহ, পৃথিবীতে যত মসজিদ আছে, ইয়ামুরু মাসাজিদাল্লাহি, সব মসজিদের দায় দায়িত্ব, রক্ষণাবেক্ষণের দায় দায়িত্ব মুসল্লিদের জন্যই অর্পণ করা হইয়াছে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, যারা পৃথিবীর সমস্ত মসজিদগুলোকে আবাদ করবে, ঝাড় দেবে, পরিষ্কার পরিচ্ছন্নতা করবে, কেবলমাত্র এই মুসল্লির ওপরেই দায়িত্ব অর্পণ করা হয়েছে। আল্লাহর তরফ থেকে এটা অর্পণ করা হয়েছে। কোনো মুসল্লি যদি জীবনে একদিনও ছাড় দেয়নি মসজিদ, জানতে হবে আল্লাহর কথা এখন অমান্য করেই চলেছে। তারা নিজের গর্ভর কাছে চলেছে, কোনো জীবনে একদিনও মসজিদে ঝাড় দেয়নি। জানতে হবে আল্লাহর কথাকে কোনো পর্যন্ত অমান্য করে চলছে, এবং মরা পর্যন্ত অনেকে অমান্য, একদিনও ঝাড় না দিয়েও মরে যায় অনেক। হায় হায়, আল্লাহর কথা কেউ মানছে না গো। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত মসজিদের রক্ষণের দায়িত্ব যারাই নামাজি পৃথিবীতে হবে, 5 ওয়াক্ত সালাতকারী হবে, তাদের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তাদের 4-5টি গুণ আছে। সে লোকগুলা, যে লোকগুলা এই দায়িত্ব করবে তাদের কিন্তু 5টা গুণ পাওয়া যাবে। মান আমানা বিল্লাহি, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে আর আল্লাহর কথাকে মান্য করে চলে, মানে আবাদ করে মসজিদ। ওয়াল ইয়াউমিল আখির, আর পরকালের হিসাব দিবসটাকে যারা অত্যাধিক বিশ্বাস করে চলে। ওয়াকামা সালাতা, আর নামাজকে যারা কায়েম ও দায়েম করে রাখে, অর্থাৎ প্রতিষ্ঠিত করে, হেফাজতের সঙ্গে ধীরে স্থিরভাবে আস্তে আস্তে নামাজ পড়ে যারা। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজকে প্রচণ্ড হেফাজতের সঙ্গে আস্তে আস্তে খুব ধীরে স্থিরভাবে, অনুনয় বিনয়ভাবে, কাঁদো কাঁদো অবস্থায় যারা পড়ে, তারা জন্য। ওয়াতা যাকাতা, আর যারা যাকাত প্রদান করে, অসুর, নফল সাদকা, ফরজ যাকাত, যাদের নিসাবে পৌঁছে গেলে তারা সুন্দরভাবে খুশি হবে বের করে দেয়, কোনো কর ভাবে না কয়টা, বরং যারা খুশি করে বের করে দেয়, আনন্দ করে, যে এটা আনন্দ হচ্ছে একটা মসজিদের দাম, এর থেকে পৃথিবীতে আর সেরা দাম নয় কো। সেজন্য প্রচন্ড আনন্দ করে যারা দেয়, 10টা টাকাও দেখ না কেন, তবু তার একটা মসজিদ নির্মাণ করার সম পরিমাণ নিতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর 5 নম্বর গুণ হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে চলে না। 5টা গুণে আয়াতে বলা হয়েছে। যারা মসজিদ আবাদ করবে 1 নম্বর গুণের মধ্যে, তারা আল্লাহর প্রতি ঈমান নিয়েছে। নম্বর 2, যারা পরকালে বিশ্বাস করে। নম্বর 3, যারা নামাজকে প্রতিষ্ঠিত রাখে। নম্বর 4, যারা যাকাত প্রদান করে। নম্বর 5, যারা আল্লাহর ভয়ে চলে সবসময়। পৃথিবীর কোন মানুষকে ভয় করে না, কেবলমাত্র কাকে ভয় করে? এক আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকা লাহু, তাকেই ছাড়া ভয় করে না। এই 5টে গুণে গুণান্বিত যারা, ফাসা আইয়াকুনু মিনাল মুহতাদিন, মহান আল্লাহ তাআলা বলেন এরাই হলো হিদায়াত প্রাপ্ত মুসল্লির মধ্যে অন্যতম মুসলিম। এরাই হলো আল্লাহর দায়িত্বশীল মসজিদের বা মুসল্লি, আল্লাহর নিকটে অত্যাধিক জিম্মাদার। এটা বোঝা গেল তাহলে পরিষ্কার আয়াত কারিমায়। আর সহিহ মুসলিমে একটি হাদিস আছে, 671 নম্বর হাদিসটি, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, পৃথিবীর মধ্যে সেরা
স্থান হলো আল্লাহর নিকটে, মনোনীত জায়গা হলো আল্লাহর নিকটে মসজিদ সমূহ। ওয়াবগাজুল বিলাদে আল্লাহে, আর পৃথিবীর মধ্যে আল্লাহর অপছন্দনীয় জায়গা হলো পৃথিবীর মধ্যে মার্কেট, সেটা হলো বাজার। তাহলে বোঝা গেল বাজারে মানুষ যেতেই হবে আর মসজিদেও আসতে হবে, দুটোই কিন্তু না আসলে চলবে না। দুনিয়াদারি করতে গেলে বাজারে যেতেই হবে, দিনদারি করতে গেলে মসজিদে আসতেই হবে, এটা বাধ্য, দুটোই কিন্তু বাধ্য। তো মহান আল্লাহ তাআলা বলছেন বাজারে যাওয়া ঠিক আছে, তুমি যদি আমার এই শরীয়তের বিধান অনুযায়ী যাও, সে বাজারটাও তোমাকে আমি নেকিতে পরিপূর্ণ করে দেবো। বলে আলহামদুলিল্লাহ। এই বাজারটাও তুমি প্রচুর নেকির সম্ভার নিয়ে তুমি বাড়িতে ফিরবা, একটা দুটো নেকি নাই, 30 লাখ নেকি নিয়ে তুমি বাড়ি ফিরবা। সেই বাজারে যাওয়ার হক যদি আদায় করো, বাজারের হক যদি আদায় করতে পারো, তাহলে 30 লক্ষ নেকি নিয়ে তুমি বাড়ি ফিরবা। মহানবী বললেন, সহিহ ইবনে তিরমিজির হাদিস, সহিহ ইবনে হিব্বানের হাদিস, ভাইয়ের আমার বাইহাক্কির হাদিসের আছে। মহানবী বললেন, যে ব্যক্তি বাজারের দিকে যে ব্যক্তি গেল, চৌকে বাজারের দিকে গেল এবং বাজারে ঢোকার আগে গেটের কাছে গিয়ে বলতে লাগলো, আমাদের যেমন বাজারের গেটের আগে কয়েকটি দোকান আছে, ওখানে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শুধু এই দোয়াটা একবার বলল এবং তার যা বাজারে প্রয়োজন আছে খুব তাড়াতাড়ি চট করে সেটা কিনে মিনিটের মধ্যে কারোর সাথে কথাবার্তা না বলে বেরিয়ে চলে আসলো এবং এসে সালাম কালাম করবে। বাজারে গিয়ে প্রচুর লোককে সালাম দিতে হবে। হযরতে আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে আব্বাস এরা সমস্ত সালাম দেওয়ার জন্যই বাজারে যেতেন, কোনো কাজ ছিল না, তো সালাম দেবেন। তারপর ফিরে আসার সময় যেখানে বলেছিলেন দোয়াটা, ওইখানেই বলবেন দুটো দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা। আর একটা বলবেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মজলিস ভাঙা দোয়াটা। মাহফিল যখন ভেঙে যায়, বড় বড় সভা সমিতি, তখন এটা বলতে হয়। আর ওই বাজার থেকে যেহেতু প্রচুর লোকের সম্ভার আছে, গোনা যাবে না কতটা লোক, যার জন্য ওই বাজার থেকে আপনি একটা বিরাট জম্মের গফির থেকে আপনি ফিরে আসতেন, যার জন্য আপনাকে আসার সময় ওটা বলতে হবে। এই 3টি দোয়া যদি আপনি বলেন, তো মহানবী বলেন তার 10 লক্ষ নেকি লেখা হবে তার আমলনামায়, 10 লক্ষ তার গুনাহ মোচন করা হবে, আর 10 লক্ষ তার সম্মান বৃদ্ধি করা হবে। ও বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাতে, আর জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করা হবে। তাহলে 30 লক্ষ নেকি শুধু নয়, একটা ঘর নিয়েও বাড়ি আসছেন জান্নাতে। তো কোন ভাই আমার, কোন বোন আমার, এই দোয়াটা মুখস্থ করে আজ থেকেই যতদিন মুখস্থ না হবে ততদিন বাজারমুখী হবেন না, এটা অনুরোধ। যতক্ষণ আপনার মুখস্থ না হবে ততক্ষণ বাজারে যাবেন না। কাউকে দিয়ে কিনে দেবে, যেমন মুখস্থ হয়নি, একটু 3 দিন হইলে মুখস্থই হয়নি, বাজারে যাবো না। বাজার থেকে আগে টাকা দিয়ে কিনে নিয়ে আবার সেটা বাজার ঘুমবে, তবেই তো গুরুত্ব হবে। আর এটা বললাম আর আপনারা শুনলেন, আমল হলো না, এ বেকার। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाक अपने फितरत में ना नूरी है ना नारी। আমল করলেই জান্নাত, আমল না করলেই জাহান্নাম, এটা বোঝাই যাচ্ছে। তাহলে আমল করাই ভালো, 30 লাখ নেকি ডেলি পাওয়া যাবে আপনার। কি আশ্চর্য নেকি কথা বললাম। আর আল ইমাম ও জামিনু ওয়াল মুয়াজ্জিনু মুতামানু, মহানবী বলছেন ইমাম হচ্ছে জিম্মাদার, কাদের? মুসল্লিদের। আর মুয়াজ্জিন হচ্ছে আমানতদার। তাহলে কতটা দায়িত্ব দেখো। ইমাম যারা হবে তারা হচ্ছে জিম্মাদার। এই লোকগুলার নামাজ কবুল হবে কি না হবে তার জিম্মাদারিও। এই নামাজ, এই মুসল্লির কোনটা দোয়া মুখস্থ আছে কোনটা নাই, তার সঙ্গে বলা বলি করে মুখস্থ করাবার জিম্মাদারি ইমাম সাহেবের।
এই লোকগুলো কেউ তাড়াতাড়ি নামাজ পড়ে বেরিয়ে গেল, দোয়া দরুদ করলো না, তাকে ধরে আবার নিয়ে এসে মসজিদে বসাইতে হবে। কার জিম্মাদার? এরা মহানবী বলে ইমাম সাহেবের জিম্মাদার। তাকে তার কথার ওপরে রাগ করলে হবে না, অপছন্দ করলে হবে না। সে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মহানবী বলছেন একে আমি জিম্মাদার রেখেছি তোমার জান্নাতে যাওয়ার জন্য। এ খুব পরিশ্রম করছে রাত দিন 24 ঘন্টা। এ যা বলবে তাই শোনো, এর বিরোধিতা জীবনেও যেন কোনোদিন করো না। এর বিরোধিতা করলে পরকাল হারিয়ে যাবে ভাইরা আমার, একটা নেকেও হবে না। এ মহানবী নির্দেশ আমার নয়। দ্বিতীয় নম্বরে ওয়াল মুয়াজ্জিনু মুতামানুন, আর এ মুয়াজ্জিন হলো আমানতদার। তাকে কখন টাইম বা টাইম তাকে আমার আজান দিতে হবে, অন টাইমে হবে না। তাকে টাইমের আগে চলে আসতে হবে আমানতদার। তাকে দেখতে হবে কোনটি বলে কোনটা কোন চালু নাই, ওটাকে ঠিক করতে হবে। পানি নাই, তাকে ঠিক করে সুইচ টিপে পানিটা ভর্তি করাতে হবে। এটা মুয়াজ্জিনের দায়িত্ব। এরা মুয়াজ্জিনের দায়িত্ব ঝাড়ঝোড় দেওয়া আছে কিনা তাকে ঠিকঠাক করে দেখে নিতে হবে। আর মুয়াজ্জিন যা বলবে মুসল্লিকে তা শুনে যেতে হবে, হ্যাঁ ফের শুনতে হবে। এটা মহানবী নির্দেশ। এটা মহানবীর বলেছেন যে ব্যক্তি আমানতদার আর জিম্মাদার দুইজনেরই কথাকে মেনে চলবে সে জান্নাত চলে যাবে। বলো আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের আমার, এটা আমার মানি না বলি আমরা এতটা পেছিয়ে আছি ইমান থেকে। আর তাদের জন্য একটা দোয়া দিতে হয় গো, আল্লাহুম্মা আরশিদিল আইম্মাতা ওয়াগফির লিল মুয়াজ্জিনিনা। মহানবী আমার পৃথিবীর যত ইমাম এসেছিলেন, যত ইমাম আছে, আবার যত আসবে পৃথিবীর পর শেষ পর্যন্ত সবারই জন্য একটা দোয়া করে গেছেন মহানবী। আল্লাহুম্মা আরশিদিল আইম্মাতা ওয়াগফির লিল মুয়াজ্জিনিনা। এই দোয়াটা মহানবী করে গেছেন যে আল্লাহ গো, পৃথিবীর যত ইমাম আছে সমস্ত ইমামদেরকে হিদায়াত করো, আর পৃথিবীতে যত মুয়াজ্জিন আছে তাদের গুনাহকে মাফ করে দাও। কে বলে গেছেন? বিশ্ব নবী আমার করে গেছেন। আর ওই ইমাম গুনাহ এই নেকিটা পাবে, এই কবুল হবে তাদেরই যারা হক আদায় করেছে। আর প্রত্যেকটা মুসল্লি পৃথিবীতে যারা এই নামাজ পড়ে তাদের জন্য হক হলো এই দুইজনের লেগে দোয়া দিয়া প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের পর একবার বলা। এটা বলতে হবে আপনাকে, আল্লাহুম্মা আরশিদিল আইম্মাতা ওয়াগফির লিল মুয়াজ্জিনিনা। আল্লাহ তুমি ইমামকে সঠিক রাস্তায় চলাবার তৌফিক তুমি দান করো, তুমি ছাড়া কেউ পারে না। আর আল্লাহ মুয়াজ্জিনের যত গুনাহ আছে তুমি ক্ষমা করে দাও। কেউ বলবে এটা দেখছি আমার তো নয়, এটা ইমাম সাহেবের লেগে হয়েছে, মুয়াজ্জিন আমরা কেন কই যাও পরের লেগে। এ করলে হবে না, ওটা করলে ঘুরি আবার সে একটা দোয়া দেবে দিয়ে সেটা লেগে জান্নাত চলে যাওয়া। যার জন্য এটা করতে হবে। তো মসজিদ সম্বন্ধে আজকের আলোচনা আছে। তো এই মসজিদে এটা সহিহ মুসনাদে আহমদে 9626 নম্বর হাদিস, যেটা আল্লাহুম্মা আরশিদিল আইম্মাতা ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, এই দোয়াটার প্রারম্ভে যে হাদিসটা এসে গেছে। দেখো, মসজিদ বাড়ি থেকে যখন বের হবেন, আল্লাহুম্মা জাল ফি কলবি নূরা ওয়াজাল ফি লিসানি নূরা ওয়াজাল ফি সামি নূরা ওয়াজাল ফি বাসারি নূরা ওয়াজাল মিন ফাওকি নূরা ওয়াজাল মিন তাহতি নূরা ওয়াহাতিনি নূরা। এই দোয়াটা বলবেন। এটা বাড়ি থেকে বের হওয়া দোয়া। সালাতের জন্য খাস করে বাড়ি থেকে বের হলে এটা লাগবে। এটা পড়া মুখস্থ কি 7 দিন লেগে যাবে? লাগো তবু মুখস্থ করবেন। 10টা মুসল্লিও যদি করতে পারে তাও ধন্য, শত ধন্য। এটা যে দোয়া আছে বললে পারে, মানে করলে বলবে এক্ষুনি করে। কি মানে? আল্লাহুম্মা জাল ফি কলবি নূরা, আল্লাহ তুমি আমার হৃদয় ভেতরটাকে বাহির দিকটা যেমন সুন্দর করেছে আল্লাহ, সবাই দেখছে, আমরাও দেখতে পাচ্ছি, আমার ভেতরটাও ওর চেয়েও বেশি সুন্দর করে দাও, শক্তিশালী ইমানদার বানিয়ে দাও। নিজেকে বলা হয়েছে আল্লাহুম্মা জাল ফি কলবি নূরা, আমার অন্তরটাকে জ্যোতি দিয়ে ভরে দাও, নূর দিয়ে আলো দিয়ে ভরে দাও।
আল্লাহুম্মা জাল ফি কলবি নূরা ওয়া জাল ফি লিসানি নূরা, আমার জবানটাকে জিহ্বাটাকে আবদ্ধ রাখো যেন সত্য কথাই প্রতিষ্ঠিত করতে পারে সারা জীবন। অন্যায় কথা যেন এই জিভ থেকে বের না হয়, জিভ কেটে নেব। আল্লাহ যদি অন্যায় হয়ে যায় তুমি জিভটাকে সাবধান অবলম্বন করার শক্তি দান করো। আল্লাহ আল্লাহুম্মা জাল ফি লিসানি যাও ওয়া আজাল ফি কলবি নূরা ওয়া জাল ফি লিসানি ওয়া জাল ফি সামি নূরা ওয়া ফি বাসারি নূরা। আল্লাহ আমার কর্ণ দুটোকে মরা পর্যন্ত যেন ভালোভাবে শুনতে পায়, কালা না হয়, আর সত্য কথায় যেন শুনি, আমি অন্যায় কথা যেন কানে না ঢোকে। আল্লাহ বাসা ওয়াজাল বাসারি, আমার চক্ষুদয়ের জ্যোতি তুমি বৃদ্ধি করে রাখো তোমার কোরআন হাদিস দেখার জন্য। তসবিহ তাহলিল গুনাকে আরো খুঁতভাবে পড়ার জন্য এটা করেছি। এরকম ভাবে 12-13টা জিনিস আছে। দেখুন তাহলে খবর কত ভালো জিনিস। দেখুন 12-13 ওইটাতেই খুতবা হয়ে যাবে যদি মনে করি, সেজন্য আর মনে করছি না। তাহলে ওটা বললে প্রথমে বিসমিল্লাহি তাওয়াক্কালতু লা হাওলা ওয়ালা কুওয়াতা ওইটা, তারপর সিঁড়িতে নামলেন সুবহানাল্লাহ বলে, তারপর রাস্তায় চলতে চলতে দরুদ পড়তে আসলেন, যেহেতু মহান আল্লাহ তাআলা নিজে বলেছেন সূরা আহজাবে 56 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবিয়্যি, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা তিনি বলেন ফেরেশতা মণ্ডলীরা নবীর উপরে সবসময় দরুদ পাঠ করে। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ পড়ে। ও মুসল্লিগণ, ও উম্মতে মুহাম্মাদিয়ার লোক, পুরুষ নারী শুনে নাও, 24 ঘন্টা যখন ফেরেশতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন দরুদ পাঠ করে, তোমরা কবার পড়ো? তোমরা তো 5 ওয়াক্ত সালাতে 10 বার করে আমল গুলি কিন্তু বলো না। এত নিষ্ঠুর, এত বখিল, এত কৃপণ তোমরা। আল্লাহ নবীকে জিজ্ঞেস করি সবথেকে কিয়ামতের দিনে কৃপণ কে হবে বলুন তো, যে বখিল হয়ে জাহান্নাম যাবে? তা বলছে ওই লোকটা যে মুহাম্মদের নাম দেওয়া হলো আর দরুদ পড়লো না, অথবা দরুদ ইব্রাহিম যে দরুদটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হবে ওটা 10 বার করে পড়লো না, হক আদায় করলো না যে দরুদের, ওই লোকটা খুব নিষ্ঠুর, কিয়ামতের দিন উঠবো, নিঃস্ব হাতে উঠবে, যে দরুদই পড়লেন। আর আজকে তো জুমার দিন, আজকে তো হাজার হাজার বার দরুদ পড়তে হবে। কবার পড়েছেন? সাল্লু আলাইয়া সাল আকসরু সালাত আলাইয়া ইয়াউমাল জুমাতে ওয়া লাইলাতাল জুমাতে। মহানবী বললেন জুমার দিনে অথবা জুমার রাত্রিতে হাজার হাজার বার তুমি দরুদটা পড়ো রে। আর দরুদ পড়লে 3টি উপকার হবে। 1 নম্বর সুপারিশ আমার পেয়ে যাবা, উঠতে কবর থেকে উঠতেই দেরি তো সুপারিশ পেতে দেরি নাই, ওই সুপারিশের বিনিময়ে তুমি জান্নাত চলে যাবে তুমি খুব তাড়াতাড়ি। 2 নম্বর তোমার হিসাব সহজ হবে, অতি সহজ হবে। একটা ফরজ নামাজের সময় যতক্ষণ লাগে 7-8 মিনিট সময়, অতক্ষণের মধ্যে তোমার হিসাবটা চূড়ান্ত হয়ে যাবে আর তুমি জান্নাতে হাসি মুখে চলে যাবা। আর দরুদ পড়লে তোমার বাড়িতে বরকত হবে ইহকালে এবং পরকালে। তাহলে 3টা মতো উপকার হচ্ছে। আর দরুদটা আমরা পড়িনি গো, আজ কবার পড়েছে? 100 বার পড়েছে তো? অনেক লোক আছে যারা একবারও পড়েনি মনে হয়, আজীব ইনসান। তারপর দরুদ পড়তে পড়তে মসজিদে আসবেন, দরুদ 6খানা দরুদ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা বিসমিল্লাহিস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি। আর আল্লাহুম্মা দরুদ ইব্রাহিম, তাহলে 6খানা দরুদ। এই দরুদটা কমপক্ষে 100 বার পড়ো শুক্রবার দিন, অন্য দিন বলেনি। জুমার দিনে পড়ো 100 বার করে, 100 বার করলে 600 বার হয়ে গেল 6টায়, বাস এই কমপ্লিট। আর বেশি করতে পারি খুব আলহামদুলিল্লাহ, কিন্তু করতে হবে এটা বাধ্য প্রত্যেকটা জুমার দিন। হাদিস বল না সরাসরি। আর অন্য দিন 5 ওয়াক্ত সালাতে পর 10 বার করে বলুন, 5-10 50, 6-10 60, বাস। আল্লাহ যে এত খুশি হয়ে যাবে। আর মহান আল্লাহ তাআলা নিজেই বলেছেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, আমার নবীর উপরে একবার যে দরুদ পড়লো আমি তার উপরে 10 বার দরুদ পড়ি। কে বলছে? আল্লাহ নিজে বলছে। তাহলে আবার এর থেকে আমরা ব্যাখ্যা শিখি, আল্লাহও খুশি হয়ে যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাচ্ছে এই কাজ করলে। তো এ ভি রাজি ও ভি রাজি, क्या करे কাজী? তিনি জান্নাতে দেবেনি। আল্লাহ যদি রাজি হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে রাজি হয়ে যায়, আর কি দরকার আছে? আর কোনো কিছু দরকার নাই। তো দরুদ ভাইরা আমার খুব বেশি বেশি পড়বেন, আর জুমার দিনে অধিক মাত্রায় পড়বেন, এটা অনুরোধ। এইখানে মসজিদে প্রবেশ করার যে কয়েকটি দোয়া আমি বলছি,
দেখুন, আল্লাহ মাফতাহালি আবু আবা রহমতে একটা দরুদ তো রাস্তায় পড়তে পড়তে আসছেন, তারপরে আপনি দরুদ ঢুকলেন, তারপর রব্বিক ফিরলি জুনুবি ওয়াফতাহলি আবু আবা রহমাতিকা দুটো, তারপরে আল্লাহ মাসিমিনি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তুমি বিতাড়িত শয়তান থেকে আমাকে রক্ষা করে নিও, বাঁচিয়ে রেখো। এটা 3 নম্বর দরুদ। হলো 4 আউযু বিল্লাহিল আযীম বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজিম 5 হলো বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ রাব্বিক ফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিকা। ছখানা দরুদ পড়লাম। এই দরুদ না বা এই মসজিদে ঢোকা দোয়া 6টা বললাম আর 6টা দরুদ বললাম, 6 6 12টা হলো। এই গুনে গুনে আপনাকে অবশ্যই পড়তে হবে, তাহলে 6টা মসজিদ ঢোকা দোয়া। তারপর মসজিদ থেকে বের হওয়া ঠিক এরকম, রাব্বিক ফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা ফাজলিকা, রাব্বিক ফিরলি বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতানির রাজিম। তারপর একটু ধরে বের করে গিয়ে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা মসজিদ সঙ্গে দোয়া। যেহেতু এখানে প্রচুর লোক আছে, মসজিদটা ভেঙে চলে যাবে, যার জন্য ওটা আপনাকে বলতে খরচ, বলতেই হবে, এটা বাধ্য। যারা বাজারে বললেন, এখানেও 4-5 জায়গায় বলতে হয়। আর যখন বিয়ে শাদিতে বহু লোক হয় তখন বলতে হয়, যখন জালসা জরুরি হয় তখন বলতে হয়। যখন প্রচুর লোক হবে তখন এই মসজিদ ভাঙা দোয়াটা আপনাকে বলতেই হবে না, এটা যেন মনে থাকে। আচ্ছা, ইজা দাখালাল মসজিদে মসজিদ ফালিয়ারকা রাকাতাইন ক্বাবলা ইয়াজলিসা। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। সহিহ বুখারীতে 444 নম্বর হাদিস এটা বর্ণনা করা হয়েছে, সহিহ মুসলিমে 714 নম্বর, যে যখনই মসজিদে ঢোকা হবে তখনই সঙ্গে সঙ্গে 2 রাকাত সালাত পড়তে হবে, তাহিয়াতুল মসজিদ বলা হয়। ওই কোনো টাইম নাই, 24 ঘন্টা হবে। সূর্য মাথার উপরে হইলেও হবে, সূর্য ডুবলেও হবে, 24 ঘন্টায় এই সালাতের কোনো টাইম টেবল নয়। যখন আসবেন তখন হবে, অন্য নামাজ হবে না, কিন্তু এটা হবে। যেমন কাবা ঘরে কোনো টাইম টেবল নাই, 24 ঘন্টা সালাত আদায় হবে, ঠিক অনুরূপভাবে তাহিয়াতুল মসজিদ 24 ঘন্টায় হবে। এটা মসজিদের হক। এটা যদি আপনি হককে আদায় করে পালন করুন, মসজিদ কিয়ামতের দিনে পালন করবে, যে মানে সাক্ষী দেবে যে এই আমার উঠলি মসজিদে প্রবেশ করলি 2 রাকাত পড়েছে, যার জন্য হক আদায় করেছে, আল্লাহ তুমি ওকে জান্নাত দাও। তো আমার কথা ওটাকে জানা দিতেই হবে। কেন? আমার হক যখন আদায় করছে তখন ওর হক আমি আদায় করব, এই সুপারিশে সে জান্নাত চলে যাবে। সেজন্য এটা করতে হবে। মান বানা লিল্লাহি মাসজিদান লিইয়ুযকারাল্লাহ, যে ব্যক্তি মসজিদ বানিয়ে দিল, মসজিদের সাহায্য করলো, সহযোগিতা করলো, লিইয়ুযকারাল্লাহ, ওই মসজিদে সালাত আদায় হবে, ওই মসজিদে তসবিহ তাহলিল হবে, ওই মসজিদে কোরআন তেলাওয়াত হবে, ওই মসজিদে খুতবা হবে, ওয়াজ নসিহত হবে, ওই মসজিদে ভালো ভালো কথা আলোচনা হবে, ওই মসজিদে দাওয়াতে তাবলীগের কাজ আলোচনা হবে। সেই মসজিদে তোমরা সাহায্য করো, বানাল্লাহু লাহু বাইতুন ফিল জান্নাতে, মহানবী বলছেন জান্নাতে তোমার জন্য একটা ঘর তৈরি করা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে এই মসজিদে যখন তুমি 100 টাকা দান করলে, সঙ্গে সঙ্গে ওদিকে 100 টাকার বিনিময়ে একটা সুন্দর মসজিদ তৈরি হয়ে যাবে আপনার জন্য। ওমান শাবা শাইবাতান ফি সাবিলিল্লাহ, আর যে ব্যক্তি ছোট থেকে বৃদ্ধা হয়ে গেল, বুড়ো হয়ে গেল, বুড়ি হয়ে গেল, এই অবস্থায় আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে বুড়ো হয়ে গেল, পাকা চুল হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, চামড়া জড়সড় হতে শুরু করেছে, যে কাজ হলো 4-5টা কাজে তাকে বুড়ো করেছে। এক তো সালাতে মসজিদে আসতে বুড়ো করেছে, এক তো জালসা জলুসে দাওয়াত তাবলীগ কাজে সে পেঁচিয়ে থাকে না, সে সময় পাইলেই একবার জোর করে চলে যায়। আর যেখানে তসবিহ তাহলিল করতে সে পিছিয়ে থাকে না, সময় মতো টাইম বা টাইম রুটিন মাফিক সে আদায় করে। ক মিনিট মাগরিবে করব, ক মিনিট জহর করব, ক মিনিট আসর করব, ক মিনিট ফজর করব, ক মিনিট আমি ঈশার সময় পড়ব, কোনটা কোনটা পড়বো আলাদা খাতায় লিখে আছে। এই সময় 20টা, ওই সময় 20টা, ওই সময় 50টা, এইভাবে তার ঠিক করা আছে। এই লোকগুনা এই অবস্থায় মারা গেল। কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিনে জ্যোতি হবে, আল্লাহ তাআলা টিউব লাইট দেবেন তাকে হাতে, আর সেই আলো হইতে হইতে ফেরেশতায় জান্নাতে চলে যাবে, কোনো অসুবিধা হবে না।
তাহলে মুসনাদে আহমদে 19,440 নম্বর হাদিস, হাদিসটি আলবানী সহি বলেছেন। তাহলে বোঝা গেল যে কতটা যে নেকি আছে বা কতটা হয়। আর একটা দেখুন, ছোট্ট একটা হাদিসে বিশাল নেকি। মামবানা লিল্লাহে মসজিদান, যারা মসজিদকে বানানোর কাজে, মসজিদকে স্টিল ভাবে রাখার জন্য, ভবিষ্যতে মসজিদকে আরো শক্তিশালী, অর্থনৈতিক শক্তিশালী করার জন্য এখন থেকে মূল টার্গেট ওই দিকে নিয়ে গিয়ে কোনো স্থায়ী জায়গা কিনলো, অথবা কোনো মসজিদের জন্য কোনো জায়গায় তারা মসজিদের হকের আদায়ের জন্য এমন কোনো করতে লাগলো। মামবানা লিল্লাহে মসজিদান, মসজিদে বানাবার জন্য অথবা মসজিদ ভবিষ্যতে কাজে লাগবে তার জন্য, ওয়ালাউ কামিফহাসে কাতাতিন, যদি দেখা যায় একটা কাতা পাখির সমান, কাতা পাখির সমান জায়গা সে ব্যক্তি দান করে দিল। কাতাক বলা হয় একটা পবিত্র সমান পাখি, ওই পাখিটার নাম কাতাক। পবিত্র সমান অতটুকু জায়গার দাম দিল, মসজিদে জায়গা কিনছে যার জন্য একটা অতটুকু জায়গা যার দাম হবে ধরে না 500 টাকা দিল এখনকার যুগে। এইরকম ভাবে যারা সাহায্য করলো, বাইজাহা, নবী আমার বলেন বাইজাহা, একটা ডিমের সমান দাম দিল। সবাই তো 1 সমান দিতে পারবে না, কেউ 100 টাকা দাম দিল, কেউ ½ টাকা দিল, কেউ একটু দিল, কেউ একটু দিল, একজনের ডিমের সমান দাম দিল 10 টাকা। একটা ডিমের দাম কত? 10 টাকা দান করেছে। বাইজাহা বানাল্লাহ বনিয়ালাহ বাইতান ফিল জান্নাতে, মহানবী বলেন জান্নাতে তার জন্য একটা সুন্দর ঘর তৈরি করা হয়ে গেল। তার দান করা শেষ, মসজিদ বানানো শেষ। মিরাতুল মাফাতিতে হাদিসটা আছে। তাহলে বোঝা গেল যে সাহায্য অনেক রকম আছে, আর আমাদের সময় কিন্তু নাই। আমার বয়স আর আমার সমান বয়সে যারা পদার্পণ করেছেন এখন বর্তমানে, ধরে নেন 60 বছর, তাদের আর কিন্তু সময় নাই, চোখ মোজার সময় হয়ে গেছে, একটু সময় নাই। তাদেরকে জানতে হবে এই 24 ঘন্টা যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, এই নামাজ সময় পর্যন্ত যদি রাখে, এটাই আলহামদুলিল্লাহ। কখন যাবার কখন আসবে কেউ বলতে পারে না। পৃথিবীর কোনো মানুষ এখনো পর্যন্ত বলতে পারেনি, খবর পাইনি। কত টেলিফোন করে, কত মোবাইল করে, হায় রে যাকে কবর করে আসলাম ওখানে যদি একটা মোবাইল রাখা হয় অন করে, আর বাড়িতে যদি একটা মোবাইল অন করে রাখা হয় আর ফোন করা হয়, বলো তোমার খবর কি আছে, এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি, এখনো পর্যন্ত কেউ পারেনি, পারিবও না। বিআইয়ার চিন্তামু, কোন জমিনে তোমার মৃত্যু হবে, আর পৃথিবীর কোনো মানুষ এখনো পর্যন্ত খোঁজ পায়নি। সেজন্য ভাইয়ের আমার, মৃত্যুর যখন গ্যারান্টি নাই, মৃত্যু যখন হামেশাই লেগে আছে পেছনে, মৃত্যু চোখ মুছলেই আমরা চলে যাবো আজার কাল। চোখের সামনে কত মানুষকে হাতে করে মাটি দিলাম, চোখের সামনে কতজন জানাজা সালাত আদায় হলো ভাইয়ের আমার। সেজন্য যে তাদের দেখা মানে আমাদের যাওয়া, এটাই মনে ভাবতে হবে। ওই জন্য আমাদের দোয়া করতে হয় সেই খবরের কাজ দিয়ে গেলে। তো তারাও তো ছিল এরকম এক সময়, তারাও তো আমাদের মতো এরকম ঘোরাফেরা করতো জগতে। আজ আর নাই, কেউ নাই সেরকম। আমরাও আর হয়তো চলে যাব, হয়তো দিন গুনছে আমরা, দিনের পর দিন, হয়তো কয়েক দিন অথবা কয়েক বছরের মধ্যে আমরাও চলে যাচ্ছি। এই যে কটা লোক এখানে আছি সব কটাই চলে যাবো। 50 বছর পর আর এরকম খুঁজে পাবো না এই লোকরা। 50 বছর পর যেটা এই লোকের মধ্যে একটা খুঁজে পাবো না, সব কবরস্থ হয়ে গেছে, সব অসহায় জায়গা চলে গেছে। এমন একটা জায়গা, কোনো রকম মানুষের কথা হবে না, কোনো সাহায্য হয় না ভাইরে। সেজন্য অনুরোধ রাখছি, যদি এই স্থায়ী একটু জায়গা কেনা হয়, মসজিদে সাহায্য করা হয়, সেইটুকুনি এক্ষুনি হাদিসটা বললো আপনাদের সম্মুখে, ডিমের সমান একটা কাতার পাখির সমান, ওটাই কিয়ামতে বারজাকি জীবনে যতদিন শুয়ে থাকবো অনার্গল কবরে ঝিমঝিম করে তার রহমত কল্যাণ নাজেল হবে ওখানে। হযরত উসমান বিন মাযউন বলে একটা সাহাবা এইভাবে মারা গেছিলেন। তাকে স্বপ্নে দেখতে পেলেন যে ওনার মা মারা গেছিল, উনি স্বপ্নে দেখলেন
যে এটা হবে হচ্ছে কি ব্যাপার গো? মহানবী বললেন ওটা সাদকে জারিয়া চলছে, এতটুকু দান করেছে মসজিদে, যার জন্য ওটা চলছে, ওটা কিয়ামত পর্যন্ত চলবে, এতটুকু দান, কিন্তু কিয়ামত পর্যন্ত তার উপরে রহমত গড়গড় করে নামছে কবরে। মহানবী বললেন দেখুন কিরকম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মহান আল্লাহ বললেন যে অতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর নিকটবর্তী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জানে লাগা বস্তুকে মসজিদে দান না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কাছে নিকটবর্তী হতে পারবে না। লান তানালুল বিররা, নেকি অর্জন করতে পারবে না নিভার, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি যতক্ষণ পর্যন্ত মসজিদের দানে মহব্বতের সঙ্গে আনন্দের সঙ্গে খুশি হয়ে যতক্ষণ বের না করবা ততক্ষণ হবে না। এই আয়াতটা যখন নাজেল হয় সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতটি, তখন আবু তালহা শুনলেন। শুনে আবু তালহার প্রচুর খেজুর গাছের বাগান ছিল মদিনায়, উনি মসজিদের সামনে একটা বিরাট বাগান ছিল, আর কুয়ো ছিল, মিষ্টি পানির নহর কুয়ো। মহানবী ওই কুয়ো থেকে পানি খেতেন এবং বসতেন ছায়ায়, এইরকম ভালোবাসা জায়গা ওইটা। হযরত আবু তালহা বললেন আমার জানের টুকরো ওইটা, তো আপনি যখন বললেন জানের লাগা জিনিসকে দান করতে হবে, আমি ওটা দিয়ে দিলাম, আপনি নেন। আজরো আরজো বিররাহা ওয়া শুকরাহা ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে গিয়ে এর প্রতিদান নেব, আল্লাহর কাছে সওয়াব পাবে আশাধারী। মহানবী বললেন বাহ বাহ, শাবাশ শাবাশ আবু তালহা। এটা নবী সাহেবের নিজের কথা, সেই বুখারী হাদিস এটা। তো মহানবী বললেন যে শাবাশ শাবাশ। তো দেখলেন তাহলে কি হবে, দান হলো, আর সেটা এখনো পর্যন্ত চলছে, এখনো পর্যন্ত সেই অনার্গল তার সাদকায় জারিয়া চলছে। এখানে আমরা দেখে আসলাম, সত্যিকার কথা, সে এমনভাবে চলছে। তো এটা আমাদের করতে হবে, যেহেতু আজকে আমাদের যে এক প্রচণ্ড মেঘাচ্ছন্ন হওয়া সত্ত্বেও, মেঘ এত ডাকা সত্ত্বেও আমাদের পানি হচ্ছে না, তার কয়েকটা কারণ আছে। একটা কারণ হলো ওসুর, জাকাত, ফিতরা এগুলাকে কর মনে করবে, খুশি হয়ে আনন্দকে বের করবে না, বরং দিয়েছে না দেবহের হবে। খুব একটা যে মহাব্বতের সঙ্গে আল্লাহকে ভালোবাসে, বেশি দেয় না, তার জন্য এটা কমে যায়, এটা আল্লাহকে দেয় না। 2 নম্বর হচ্ছে মানুষ যখন নিষ্ঠুরতা অবলম্বন করি, বখিলতা করি, তখন এরকম হবে। 3 নম্বর যখন মানুষের বেশি অসৎ কাজ অবলম্বন করবে, সৎ কাজ থেকে অসৎ বেশি হয়ে যাবে দেশে, তখনই আল্লাহ তাআলা অতি অনাবৃষ্টি দেবেন, তখন বৃষ্টি আর হবে না, আর দোয়া করলেও তাড়াতাড়ি কবুল হবে না, অনেক দেরিতে। সেজন্য এই কাজগুলো মহানবী বলে